ফেরাউনের লাশ, যা দেখলে আপনার গা শিউরে উঠবে এবং আপনি একটু হলেও ভয় পাবেন। আপনার মনে একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে আল্লাহ চাইলেই কি না সম্ভব। ভিউয়ার্স, ফেরাউনের সেই ভয়াবহ শেষ পরিণতির ইতিহাস এবং মিশর দেশের অজানা কাহিনী, যা জানলে আপনার গা শিউরে উঠবে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মিশর এমন একটি পুরাতন শহর, যেই দেশে 5000 বছরের পুরনো কাপড় পাওয়া গিয়েছিল। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, আজকে আমরা দেওয়ালে দেওয়ালে যে ক্যালেন্ডার দেখতে পারি এবং যেটা ব্যবহার করি, যেটা দেখে আমরা বছর নির্ধারণ করি, তারিখ নির্ধারণ করি, সেটাও কিন্তু সেই মিশর দেশেই আবিষ্কার হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একজন ফুটবলার আছে, তার নাম হচ্ছে সালাহ। আর এই সালাহ কিন্তু মিশরের নাগরিক। বর্তমান মিশরের জনসংখ্যা প্রায় 10 কোটি। সেখানকার প্রায় 43% মানুষ শহরে বাস করে এবং 57% মানুষ গ্রামে বসবাস করতে পছন্দ করে। এই দেশের 90% মানুষ মুসলিম আর বাকি 10% হচ্ছে অন্য ধর্মের অনুসারী। মিশর শহরের রাজধানী হচ্ছে কায়রো, যা পৃথিবীর সবচেয়ে বড় শহর। আর এই কায়রো শহরের উপর দিয়ে বয়ে চলেছে নীল নদ। সেই সাগরেই ডুবে মরেছিলেন ফেরাউন। এই দেশের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই দেশটা মূলত 2 ঋতুর। আর এই 2 ঋতু হচ্ছে শীতকাল আর গরমকাল। মূলত শীতকাল হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর আর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত গরমকাল। মিশরের সবচেয়ে বড় মসজিদটি হচ্ছে সাইয়্যিদুনা আল হোসাইন। এই দেশের প্রায় 5 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এই ক্যালেন্ডার রহস্যর মূল কারণ হচ্ছে, মিশরের পুরনো জামানত নীল নদ পার হওয়ার জন্য ক্যালেন্ডার আবিষ্কার করা হয় এবং এই আবিষ্কার করেছিলেন তৎকালীন ক্ষমতাধীন নেতা ফেরাউন। ভিউয়ার্স, আমরা এবং আপনি যে পারফিউম ব্যবহার করি, এই পারফিউম কিন্তু প্রথমে এই মিশর দেশে আবিষ্কার হয়েছিল। এমনকি টুথপেস্ট আবিষ্কার এই মিশর দেশেই হয়েছিল। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে পুরনো কাপড় এই মিশর দেশেই পাওয়া গিয়েছিল। এই দেশের অবাক করার বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে পিরামিড। আর এই পিরামিডের বয়স এখন থেকে প্রায় ৩২,০০০ বছরের আগের, যেটা তৈরি করেছিল তৎকালীন ক্ষমতাধীন নেতা ফেরাউন। যে দেশে বিড়াল পোষা হয় আর বিড়াল সবাই পালত, এক সময় বিড়াল মরে গেলে সেই বিড়ালকে মমি করে রাখা হতো। এই দেশের মানুষ ভাত খেতে পছন্দ করে, কারণ তারা বিশ্বাস করে ভাত খেলে সাথে সাথে শরীরে অনেক শক্তি আসে, এনার্জি আসে। মিশরের কারেন্সি ব্যালেন্স হচ্ছে ইজি পাউন্ড, ভারতীয় টাকা অনুসারে প্রায় 4.77 পয়সা। আপনি যদি মিশরে ঘুরতে যান, তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে খরচ হতে পারে প্রায় 1.5 লক্ষ টাকা। আর এটা হচ্ছে বাংলাদেশ টাকায়। সেখানকার ভিসার প্রসেস হচ্ছে, আপনার কাছে যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে আপনি 2 থেকে 15 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে ফেরাউনের দেশের ইতিহাস। এখন আমরা জানবো ফেরাউনের পরিণতি, ফেরাউন কিভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিল, ফেরাউন কিভাবে সেই সময়ের ওই দেশের জনগণের ওপর অন্যায়, নিপীড়ন এবং জুলুম চালিয়েছিল। এখন আমরা জানবো ফেরাউনের পরিণতি। ফেরাউন এই শুধু একটা নিদর্শন নয়, এই হচ্ছে জাতির জন্য, মানুষের জন্য একটা শিক্ষা, একটা কিছু শেখার বিষয় আছে সেখান থেকে। আপনি এবং আমি, পৃথিবীর যারা আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, তারা যদি ফেরাউনের দিকে তাকায়, তাহলে তারা এটা বুঝতে পারে, এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ চাইলে কি না করতে পারে। এবং অন্যায় এবং নিজেকে সৃষ্টিকর্তার দাবি করেছিল এই ফেরাউন, যার বিনিময়ে যার পরিণতি এতটা ভয়াবহ হয়েছিল, যেটা আল্লাহ নিজ হাতে তাকে দিয়েছিল। ফেরাউন কিভাবে মানুষের প্রতি জুলুম করত, অন্যায় করত, নিজেকে সৃষ্টিকর্তার দাবি করত, আর এটার জন্য মুসা তাকে কিভাবে শাস্তি দিয়েছিল এবং আল্লাহ তাকে নিজ হাতে কিভাবে পানিতে চুবিয়ে মেরেছিল, এটা এখন আমরা জানবো। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই সবাই ফলো করবেন, কেননা এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশাহ। কোরআনে বর্ণিত রয়েছে, সে শুধু দেশের রাজাই ছিল না, বরং নিজেকে জনগণের খোদা দাবি করেছিল। কোরআনে বর্ণিত রয়েছে, তিনি একবার অহংকার করে সবার সামনে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক তার নিজের দেশের জনগণকে তার পায়ের কাছে সিজদা দিতে বাধ্য করাতো, আর যদি যারা সিজদা না দিত, তাহলে তাদের উপর চলাতো নির্মম নির্যাতন এবং ভয়াবহ অত্যাচার। আর তারপর তার জীবনে এমন একটি স্বপ্ন আসলো, বাদশার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার হচ্ছে, যে স্বপ্ন তিনি দেখেছে, তার সাথে সেই স্বপ্ন অনুযায়ী তার সাথে সেটাই ঘটেছে। মৃত্যুর সামনে এসে যখন দাঁড়ালো, সে চিৎকার করে বলল, আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি তোমার প্রতি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তাআলা তার লাশ মাটির নিচে পর্যন্ত দাফন করতে দিলেন না, বরং তাকে রেখে দিলেন পৃথিবীর বুকে মানব জাতির জন্য এক নিদর্শন, যাকে বলা হয় মমি করে।
এক কথায় বলতে গেলে শুটকি মাছের মতো করে রেখে দিলেন পৃথিবীর বুকে। মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদীর বুকে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফলতো যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। আর তাদের বাজারগুলোও ছিল খুবই সমৃদ্ধ। আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা প্রাসাদ ছিল তাদের অহংকারের এক অন্যতম নিদর্শন। আর এই সমৃদ্ধি অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, সে হচ্ছে ফেরাউন। সে হুঙ্কার দিয়ে বলতো, আর এই হুঙ্কারের ভয়ে কাঁপত মিশরের সেই সময়ের সাধারণ জনগণ। আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর এই মিশরই ছিল এমন এক জাতি যারা কখনো আশার আলোর মুখ দেখেনি। তারা হলো বনি ইসরাইল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশ চুম্বী অট্টালিকার প্রাসাদ বানাতো। আর রাতে তারা ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যাতে এই নারীরা আরও বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনের অট্টালিকা বানাতে সাহায্য করে। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে। কারণ ফেরাউন এটা মনে করত দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবেন না। কিন্তু বুদ্ধিমানের জন্য কিন্তু একটা ইশারায় যথেষ্ট। তাফসিরে ইবনে কাসির, এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বায়তুল মুকদ্দাসের দিক থেকে একটি ভয়ঙ্কর আগুন বেরিয়ে আসছে, যা মিশরের বসবাসরত সাধারণ জনগণের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয়টা হচ্ছে বনি ইসরায়েলের ঘরগুলো কিন্তু অক্ষত রয়েছে। আর এটাই দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। আর সেই রাতে ফেরাউন জ্যোতিষী আর কায়েক জানা তন্ত্রমন্ত্র সাধকদের ডেকে আনলো তার দরবারে। স্বপ্ন শোনালো তাদেরকে। তারপর তাদের কুফরি কালাম দিয়ে গবেষণা করে বলল, বনি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। আর এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো আঘাত করতে শুরু করলো। ফেরাউনের অহংকারের হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, তখন তার মাথা থেকে বুদ্ধি বিদায় নিল। আর এইটা হওয়ারই কথা, কেননা একটা ব্যক্তির মাথা থেকে যখন বুদ্ধি বিদায় নেয় তখন তার মাথায় জুলুম জন্ম দেয়। ফেরাউন তখন এটা ভাবল, সমস্যা জন্ম হওয়ার আগেই সমস্যাকে শেষ করে দিতে হবে। যেহেতু বনি ইসরায়েলের ভিতরে এমন শত্রু জন্ম নেবে, তাহলে বনি ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না। আর তারপর ফেরাউন ঘোষণা করলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল এক মৃত্যুদণ্ড এবং ভয়াবহ শাস্তি। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। আর এই আদেশের পর থেকে পুরো শহর জুড়ে চালানো হলো শিশু হত্যা। সকল মায়েদের কোল শূন্য করে জন্ম নেওয়া সত্য জাতির শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাদেরকে প্রকাশ্য হত্যা করলো ফেরাউনের সৈন্যরা। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর ঠিক ওই সময়ের সেই জুলুমের এক অন্ধকার সময়ের রাতে মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয় কাটাতেন, কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা তার সন্তানকে হত্যা করে। আর ঠিক সেই সময়ে মূসা আলাইহিস সালাম আতঙ্কিত মায়ের সামনে আসমান থেকে জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না মূসার মা, আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। নিজ সন্তানকে আসমানের বাণী শুনে নদীর বুকে ভাসিয়ে দেওয়া একটা মায়ের পক্ষে কঠিন এবং অত্যন্ত সাহসের একটা কাজ। পৃথিবীতে এইরকম কাজ করা কোনো মায়ের পক্ষে সম্ভব না। কিন্তু মূসা আলাইহিস সালামের মা বুকে পাথর বেঁধে নদীর বুকে ভাসিয়ে দিলেন তার নিজ সন্তানকে। নদীর পানি ছলছলিয়ে চলে যাচ্ছিল, মূসার মায়ের বুক ছিঁড়ে যাচ্ছিল, আর মূসার ছোট্ট বোন নদীর পার বয়ে দৌড়াচ্ছিল। দেখতে চাচ্ছিল তার ভাইকে বহনকারী ভাসমান সিন্দুকটি কোথায় যায়। অবশেষে আল্লাহর কুদরতে সেই সিন্দুক পৌঁছে গেল এবং
সকল শিশুকে হত্যা করার নির্দেশদাতা ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন তখন সেটি তিনি রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন এবং সিন্দুকটির মুখ খুললেন। আর সিন্দুকটির মুখ খোলার পরে তিনি দেখতে পেলেন এক নিষ্পাপ শিশু। সেই নিষ্পাপ শিশু ছিলেন মূসা। তাই সেই মূসার নিষ্পাপ চাহনি তার হৃদয়কে ভুলিয়ে দিল এবং হযরত আসিয়া বলে উঠল, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। অতঃপর তিনি শিশুটিকে ফেরাউনের সামনে নিয়ে গেলেন। ফেরাউন দেখে এটা বুঝতে পেরেছিলেন যে এই শিশু বনি ইসরায়েল থেকেই এসেছে, কেননা বনি ইসরায়েলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছিলেন। আর এই শিশুটিকে দেখার সাথে সাথে ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে? আর ঠিক সেই মুহূর্ত থেকে ফেরাউনের বেজে গেল মরণ ঘণ্টা। মূসা আলাইহিস সালাম তার নিজের মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ গ্রহণ করছিলেন না। সদ্যর পোষিত এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল। আর ঠিক তখনই মূসা আলাইহিস সালামের ছোট বোন এগিয়ে আসলো খাদিজার কাছে এবং সে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবে মহান আল্লাহ তাআলার তরফ থেকে তার আশা সে ওয়াদা পূরণ করলেন। যে মা তার সন্তানকে নদীর বুকে ভাসিয়ে দিয়েছিলেন সেই সন্তানকে মহান আল্লাহ তাআলার কুদরতে আবার ফিরিয়ে দিলেন, এমনকি তার সঙ্গে দিলেন মর্যাদা। সময় পের হতে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যেতে লাগলো। আর অপরদিকে মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে যুবক হয়ে উঠল। তো একদিন মূসা আলাইহিস সালাম একটু বাইরে বের হওয়ার পরে দেখলেন দুই ব্যক্তি তাদের ভিতরে লড়াই করছে। তো এইটা মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন। এটা দেখতে পেয়ে মূসা আলাইহিস সালাম তাদের দিকে একটু এগিয়ে গেল, কেননা তাদের লড়াই ক্রমশই দ্বিগুণ হয়ে উঠছিল। আর এই দুই ব্যক্তির ভিতরে লড়াই করছে, একজন হচ্ছে বনি ইসরায়েলের একজন লোক এবং আরেকজন হচ্ছে ফেরাউনের প্রাসাদের একজন পুলিশ, যাকে সেই সময় বলা হতো প্রাসাদের একজন রক্ষক। তো তারপরে তিনি একটু তেড়িয়ে আসলেন এবং সেই পুলিশকে একটু সজোরে একটু আঘাত করলো। আর এই আঘাত করার ফলে সেই ব্যক্তিটি অজ্ঞান হয়ে গেল। পরে দেখা গেল সেই ব্যক্তিটি কিছুক্ষণ পরই মারা গেছে, কারণ মূসা আলাইহিস সালাম সেই আঘাত করা থাপ্পড়টি মানে ঘুষিটি সেটা কোনো সাধারণ কোনো ঘুষি বা থাপ্পড় ছিল না, সেইটা একটু বেশি হওয়ার ফলে সেই ব্যক্তিটি সেখানেই মারা যায়। পরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আমি একটি ব্যক্তিকে হত্যা করেছি, কিন্তু আল্লাহ সাথে সাথে তাকে জবাব দিয়ে দিলেন, আমি মূসাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। শহরের বুকে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল যে এক ব্যক্তি বনি ইসরায়েলের এক ব্যক্তি তার পুলিশকে হত্যা করেছে। আর এই খবরটি ফেরাউন সঙ্গে সঙ্গে জানতে পেরে তিনি বলে উঠলেন যে একটা সাধারণ বনি ইসরায়েলের জন্য আমার পুলিশকে, আমার সৈন্যকে হত্যা করেছে কে এই ব্যক্তি, আমি তাকে দেখে নেব। সঙ্গে সঙ্গে এই খবরটি পৌঁছে গেল মূসার কাছে। তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ দিয়েছে, এখনই এখান থেকে চলে যাও। তখনই ঠিক সেই মুহূর্তেই মূসা আলাইহিস সালাম পিছনে না তাকিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দিল। তার সঙ্গে কিছুই ছিল না, তার সঙ্গে একটাই ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। মরুভূমির তীব্র গরম, ক্ষুধা, হতাশা, চিন্তা সবকিছু তাকে একটু হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো এবং তোমার হেফাজতের ছায়ায় আমাকে। অবশেষে মূসা আলাইহিস সালাম মদিনারে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলো কিছু লোক, কিছু পুরুষ নলকূপ থেকে পানি তুলছে এবং কিছু দূরে দুইটা মেয়ে বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাম সেই মেয়েটির দিকে এগিয়ে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন? তারা বলল, পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। তারপর মূসা আলাইহিস সালাম নলকূপের দিকে এগিয়ে গেলেন এবং সেখান থেকে পানি তুলে তাদের বকরিদের খাওয়ালেন। তারপর একটা গাছের নিচে গিয়ে তিনি বললেন, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি, তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর সাহায্যপ্রাপ্ত দুই মেয়ের ভিতরে এক মেয়ে এসে বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে। সেই ব্যক্তিটি ছিলেন সুয়াইব আলাইহিস সালাম। তো মূলত এখানে অনেক কিছুই ঘটে গেছে, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে আমি বলাতে
তো সেই ব্যক্তিটি ছিল হচ্ছে সোয়াইব আলাইসাল্লাম। তো পুরো বিষয়টি আপনাদেরকে আমি বলতে পারলাম না, কারণ বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সেই ব্যক্তিটি মানে সোয়াইব আলাইসাল্লাম তার মেয়ের সাথে মুসা আলাইসাল্লাম বিয়ে দেয়, এবং এই বিয়ে দেওয়ার কারণে একটা অগ্নি পরীক্ষা নেয়। সেটা হচ্ছে যে তাকে কত বছর সেখানে বকরি মানে গরু বরখিরের মানে রাখালদের মতো লালন পালন করতে হবে, যার ফলে সেই পরীক্ষা যদি পাশ করে তারপরে সে মুসা আলাইসাল্লামের সাথে তার মেয়েকে বিয়ে দেবে। তো এটা তিনি সুন্দরভাবে সেই পরীক্ষায় পাশ করেন মুসা আলাইসাল্লাম। তো এটা বলতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আপনাদেরকে আমি বললাম না। এখন আমরা আসি মেন ঘটনায়। তারপরে তার বউকে নিয়ে মানে মুসা আলাইসাল্লামকে স্ত্রীকে নিয়ে একটা মরুভূমির বুকে আসার সময় সেখানে একটা পাহাড়ে দেখে আগুন জ্বলছে। তো আগুনের দিকে যাওয়ার সময় একটা আওয়াজ আসছিল। সেই আওয়াজটা বলছিল যে মুসা, তোমার পাশে যে লাঠি আছে সেই লাঠিটা তুমি হাতে নাও এবং এই লাঠিটা তুমি ছুঁড়ে ফেলে দাও, এবং সঙ্গে সঙ্গে সেই লাঠি থেকে একটি সাপ মানে সাপ রূপে ধারণ করলো। এইটার করার আগে অনেক কিছু ঘটে গেছে, আমি আপনাদেরকে পুরো বিষয়টা বলতে পারতেছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা বলতেছি। তো এটা হওয়ার ফলে সেই লাঠিটিকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে সঙ্গে নিয়ে আবার মিশরের উদ্দেশ্যে রওনা দিল। তো তারপর মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন। তিনি বললেন, আমার ভাইকে আমাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার হাতকে শক্তিশালী করার জন্য, জালিমের হাত থেকে সবাইকে রক্ষা করার জন্য। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটা কবুল করলেন এবং তারা ভাই হারুন আলাইসাল্লামকে তার কাছে পাঠিয়ে দিলেন। তো সেই মুহূর্তে হারুন আলাইসাল্লামকে নিয়ে মুসা ফেরাউনের দরবারে হাজির হলেন। তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মুসা, তোমার রবের প্রমাণ দাও। মুসা আলাইসাল্লামকে জাদুঘর প্রমাণ করার জন্য তিনি ভাবতেন যে মুসা আলাইসাল্লাম একটি জাদুকর, মানে তার অলৌকিক ক্ষমতা আছে। তো এটা প্রমাণ করার জন্য মিশরের সব থেকে বড় জাদুকর তিনি তার দরবারে আনলেন এবং তাদের শক্তি প্রদর্শন করতে সবাইকে দেখালেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইসাল্লামের হাতে যে লাঠিটি ছিল ওই লাঠিটি তিনি ছুঁড়ে মারলেন এবং দৈত্য আকার একটি সাপ সব সাপকে গিলে ফেললেন। আর এইটা থেকে জাদুকররা প্রমাণ পেয়ে যায় যে না, এটা কোনো ধরনের শক্তি নয়, এটা একটা আল্লাহর কুদরত। এবং এইটা দেখে মুসা আলাইসাল্লামের প্রতি তিনি ঈমান নিয়ে আসেন এবং তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমি একমাত্র রব। তো ফেরাউনের নিজের চোখে এইরকম অলৌকিক ক্ষমতা দেখার পরও তিনি একবারও বিশ্বাস করেনি। তিনি এটা ভাবতেন যে এটা কোনো জাদু। তারপর তিনি সঙ্গে সঙ্গে সেই 3 জাদুঘরকে ভয়ঙ্কর ধরনের শাস্তির আদেশ দিলেন। তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমরা মুসার খোদার উপর ঈমান এনেছি, কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি। তো তারপর মিশরের বুকে নেমে এলো এক ভয়ঙ্কর দুর্যোগ মানে বন্যা। সেই বন্যা এসে সেই ভয়াবহ ঝড় এসে মানুষকে এবং ফেরাউনের মিশর শহরকে লণ্ডভণ্ড করে দিল। এই ঝড়টি মিশর শহরকে মিশরের শহরের মানুষের জনজীবন করে তুলল এক দুর্ধর্ষ কষ্টময়, যাতে করে মিশরের জন্মানো যত ফসল আবদি ছিল সবগুলোই নিমিষের ভিতরে পানির নিচে তলিয়ে গেল। কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে সবাই ভাবলো এখন বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর দিনেই আরো ভয়ঙ্কর কিছু দুর্যোগ মিশরের বুকে হানা দিল। পঙ্গপালের দল এসে সব ফসলের জমি সবকিছু নিমিষের ভিতরে ভস্ম করে দিল এবং এতে হতাশা হয়ে পড়ল সেখানকার সাধারণ জনগণ। তারপর দ্বিতীয় একটা আযাব এলো, সেটা হচ্ছে উকুনের আযাব। মাথা ভর্তি উকুন দিয়ে শহরের আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের মাথায় উকুন আর উকুন। এটা খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক একটা আযাব। এই আযাব প্রতিটি মুহূর্তে মনে করে দিত এটা কোনো সাধারণ আযাব নয়, এইটা হচ্ছে আল্লাহর কুদরত। শহরের বুকে আরেকটি নতুন আযাব শুরু হলো, সেটা হচ্ছে ব্যাঙ, যেটা হচ্ছে শব্দ ছাড়াই একটা এমন একটা আযাব। এইটাতে মিশরবাসী এবং মিশরের বসবাসরত সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেল। আর মিশরের বুকে পঞ্চম যে আযাবটা, সেটা হচ্ছে নদীর যত পানি ছিল সব পানি নাল হয়ে গেল এবং বিষাক্ত হয়ে গেল। এতে করে সব মাছ মরে সেখানে দুর্যোগ দেখা দিল। আর এইটা দেখে ফেরাউনের আরো তিনি বলতে লাগলো এইটা কোনো সাধারণ কিছু নয়, এটা সব মুসার জাদু। এসব মুসার জাদু। তো তারপর আল্লাহ তাআলা আদেশ করলেন মুসাকে বললেন তুমি কি আজকে রাতে তুমি সবাইকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। আর তারপরে সবাই আসবাবপত্র সবকিছু বেঁধে সেধে নিয়ে তারা রওনা দিল এক গন্তব্যহীন উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমার এখানে অনেক কিছু তথ্য আমি বলতে পারতেছি না, হয়তো অনেক কিছু তথ্য আমি এখানে আপনাদেরকে দেখাতে পারতেছি না, এবং সেটা শুধুমাত্র হচ্ছে সময় এবং ভিডিওটি বড় হওয়ার কারণে অনেক কিছু ভিডিওতে ছেড়েও যেতে পারে। সবাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পালিয়েছে, আমরা তাদের ধরে আনবো আর আমরা দেখিয়ে দিব আমরাই শক্তিশালী।
শুধুমাত্র বনি ইসরায়েলবাসী মুসার উপর ভরসা রেখে তার পিছনে সব কিছু ছেড়ে তার পিছনে রওনা দিল এক গন্তব্য উদ্দেশ্যে, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ছে না। কিছুক্ষণ পরে তারা খবর পেল আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি। সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডুবানোর অপেক্ষায় আছে। আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী। তো এইটা শুনে মূসা আলাইহিস সালাম বলল, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাদের নিশ্চয়ই পথ দেখাবেন। তো এইটা বলার পর আল্লাহ তাআলা মূসাকে বলল, হে মূসা, তোমার সঙ্গে থাকা যে লাঠিটি আছে ওই লাঠিটি দিয়ে পানিতে সজোরে আঘাত করো। আর আঘাত করার সঙ্গে সঙ্গেই পানির বুক চিরে তৈরি হলো একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে সবাই আবার তাদের গন্তব্যহীন উদ্দেশ্যে রওনা দিল। আর এইটা দেখে বনি ইসরায়েলবাসী বলতে লাগলো, আল্লাহর কি কুদরত। কিন্তু বিপদ এখনও তাদের কাটেনি। পিছনেই ধেয়ে আসছে ফেরাউনের সৈন্য, ফেরাউনের বাহিনী মূসা সহ বনি ইসরায়েলবাসীকে বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরাউন ছুটে চলছে তাদের উদ্দেশ্যে। এবং তিনি বলতে লাগলো, এটাও মুসার জাদু, ভয় পেও না, এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি, আমাদেরকে কেউ থামাতে পারবে না। তো ভিউয়ার্স, এটা খুবই হাস্যকর ব্যাপার ফেরাউনের। তো যাই হোক, কিছুক্ষণ পরে তারা সেই রাস্তা দিয়ে, মানে মূসার লাঠি দিয়ে আঘাত করা সেই পানির বুক চিরে রাস্তা হয়ে যাওয়া সেই রাস্তা দিয়ে পথ দিয়ে ফেরাউন সহ ফেরাউনের পুলিশ বাহিনী রওনা দিল। কিন্তু তারপরেই ঘটে গেল এক ইতিহাসের নির্মম এক ঘটনা। তো বনি ইসরায়েলবাসীকে নিয়ে তো মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেল, কিন্তু পিছনে যে ধেয়ে আসছিল ফেরাউন তার বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে মারার জন্য। কিছুক্ষণ পরে নীল নদীর বুক চিরে যে রাস্তা হয়েছিল সেই রাস্তাটি হয়ে উঠল এক ভয়ঙ্কর। সেখানে ছত্রভঙ্গ হয়ে গেল ফেরাউন সহ ফেরাউনের বাহিনী। এবং ফেরাউন শেষ মুহূর্ত এসে আল্লাহর প্রতি ঈমান আনতে চেয়েছিল। তিনি বলেছিল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর যার ওপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু আল্লাহ তার কথা শুনলেন না, কারণ ফেরাউন বড্ড দেরি করে ফেলেছে, যার কারণে তার ভয়াবহ শেষ পরিণতি হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত মানুষ দেখে বুঝতে পারে যে আল্লাহর উপরে কেউ না, যেটা আপনি এবং আমি ফেরাউনের লাশ দেখলেই বুঝতে পারি। কিন্তু পরে শেষ পর্যন্ত ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছিল, তার উপরও অনেক নির্মম অত্যাচার করেছিল ফেরাউন, কিন্তু তারপরেও তিনি গোপনে আল্লাহর ইবাদত করেছেন এবং আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তো ভিউয়ার্স, ভিডিওতে আমি যে ইনফরমেশন দিয়েছি এবং হাদিস অনুযায়ী আমি আপনাদেরকে যে কথাটা বললাম, এখানে অনেক কিছু ছাড়াও পড়তে পারে, কারণ পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। তো এখানে যদি কোনো বিষয় ছাড়া পড়ে বা কোনো লাইন ছাড়া পড়ে, কোনো ইনফরমেশন মানে তথ্য যদি ছাড়া পড়ে, আপনারা এটা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও থেকে আপনারা কী শিক্ষা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দিন শেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন, এবং নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, নিজের জীবনকে সাজানোর জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তবে ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।